যারা স্বাধীনতা চান, স্বাধীনতা পরবর্তী স্কটল্যান্ডে গাড়ি কোন পাশ দিয়ে চলবে সেটাও বলা ছিল। আমার মুদ্রার নাম কি হবে, রানীর পজিশন কি হবে, স্কটল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে কি থাকবে না, প্রত্যেকটা নীতিগত আলোচনা হয়েছে। কিন্তু বাংলাদেশ রাষ্ট্রে দুঃখজনক ভাবে 70-71 এমন কোন সলিড আলোচনা হয়নি। পারহাপস আমাদের ফাউন্ডিং ফাদার্সদের মাথায়ও ছিল না যে 25 তারিখে কি হবে। তাজউদ্দিন আহমেদ যখন গেছেন একটা রেকর্ডার আর একটা কাগজ কলম নিয়ে শেখ মুজিবকে বলছেন যে মুজিব ভাই কিছু একটা লিখে দেন, করতে তো হবে, বলতে তো হবে। পরে 27 তারিখ হরতাল দিছি, খুনের বদলে নাকে তেল দিয়ে ঘুমা। এই হচ্ছে আমাদের স্বাধীনতার প্রস্তুতি আর কি। তো সেই জায়গাতে বারবার আমাদের পুরো আলোচনাটা যে আসছে আমাদের কারিকুলামে, আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের কোনো জায়গাতে আমাদেরকে কোনোদিন বলা হয় নাই যে তুমি যে বাংলাদেশি এটার মানেটা কি। মানে তুমি ভারতীয় না কেন, তুমি বার্মিজ না কেন, তুমি এখনো পাঞ্জাবি না কেন। ব্রিটেনে এডুকেশন সিস্টেমে পড়ানো হয় 5 ব্রিটিশ ভ্যালুস পড়ানো হয় যে তুমি যে ব্রিটিশ এটার মানে কি। এই মূল্যবোধ গুলো ধারণ করবার মাধ্যমে তুমি আসলে ব্রিটিশ। কিন্তু বাংলাদেশে আমরা কখনো এই জাতিসত্তা তৈরি করবার জন্য চেষ্টা করি না যে বাংলাদেশি হওয়াটা মানে কি। তাই ভোটের জন্য যারা রাজনীতি করেন তাদেরকে ভোটারের হাত পাও ধরতে হয়, গালে চুমা দিতে হয়, জড়ায় কোলাকুলি করতে হয়, ফুসপানি খাওয়াইতে হয়, বিড়ি খাওয়াইতে হয়, অটো পাঠাইতে হয়। একটা ব্যক্তিত্বহীন নির্লজ্জ পলিটিক্যাল ক্যাম্পেইন চলে বাংলাদেশের রাজনীতিতে। কেন আমাকে 5 সালাম করতে হবে কেন? ওয়াই? এটা তো লেনদেনের ব্যাপার যে আমি প্রতিনিধি হিসাবে দাঁড়াতে চাচ্ছি, আমি নির্বাচিত হলে আপনার জন্য আমি এইটা ডেলিভার করব। আর আপনি কি পাবেন সেটা আপনি বুঝে নেন, আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন কিনা যে ডেলিভার করবার ক্যাপাসিটি আমার আছে কিনা। তাহলে একদল ট্রুপস এন্ড ক্রিমিনালসদেরকে প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচিত করেছে, তারা সিম্পলি রাষ্ট্র বোঝে না, রাজনীতি বোঝে না। আপনি দেশের জনগণের কাছে যান, তিনি মেম্বার এবং এমপির কোনো পার্থক্য আপনাকে বলতে পারবে না। এই রাষ্ট্রটাকে সবসময় চেয়েছে এখানে বুর্জোয়াগিরি প্রতিষ্ঠা করতে। তাই দেখবেন আমার রাষ্ট্রে কোনো স্বাস্থ্য সেবা তৈরি হয় না, সে সিএমএইচ করে। দেখবেন ওই সেনাবাহিনীর লোকদের জন্য সিএমএইচ, পুলিশ বাহিনীর জন্য দেখবেন পুলিশ হাসপাতাল, সরকারি কর্মচারীদের জন্য দেখবেন সরকারি কর্মচারী হাসপাতাল, গরিব মানুষের জন্য দেখবেন সরকারি সদর হাসপাতাল, আর গ্রামে থাকলে স্বাস্থ্য যে আপনার উপজেলা স্বাস্থ্য ক্লিনিক আছে। তাহলে রাষ্ট্র যে একটা ইউনিটারি একটা সিস্টেম যেখানে সেবা ডেলিভার করতে হবে কিভাবে, এটা নাগরিককেও বোঝানো হয়নি, যিনি ডেলিভার করবেন তিনিও বোঝেন না। সো একটা অশিক্ষিত মূর্খ জনগোষ্ঠী করে রাখা হয়েছে। পলিটিক্যালি বলছি, এবিসিডি পড়তে পারলে আর কথা জানলে পলিটিক্যালি এডুকেট হয় না। এই রাষ্ট্র লার্জলি একটা ইলিটারেট ইগনোরেন্ট পলিটি, এবং এটার জন্য দায় হচ্ছে আমাদের টোটাল পলিটিশিয়ান। বাংলাদেশে যারা ধর্মীয় রাজনীতি করেন তাদের কি মানবাধিকার সুশীলরা স্বীকার করেছে কখনো? আমাদের মনে থাকার কথা, আশেপাশে সাংবাদিক ছিলেন, সিপিবি প্রোগ্রামে যখন বোমা হামলা হইল, বাংলাদেশের সকল পত্রিকা সেদিন বললো জামাত শিবির দায়ী। আসলে কি জামাত শিবির দায়ী ছিল? পরিবর্তন হয়ে গেছে তো। আপনি যদি গুড ফেইথেও লিখে থাকেন আপনি কারেকশন করবেন না? করেন নাই তো। বৈশাখের মেলায় বোমা হামলা হইলো, মানুষ মারা গেল, জামাত শিবির করছে। রাশেদ খান মেননকে মারার চেষ্টা করা হয়েছে, জামাত শিবির করছে। মানে দেখবেন যে একটা ঘটনা ঘটলে মৌলবাদী শক্তি, হেফাজত, জামাত শিবির, চরমনাই এদের উপরে ব্লেমটা দিতে পারলেই আর তদন্তের দরকার নেই। তাহলে এই যে সিলেক্টিভ হিউম্যান রাইটস আমরা দেখলাম চর্চিত হয়েছে, বাঙালি হইতে বলা হয়েছে আমাদের পাহাড়ি নাগরিক যারা আছেন সেই সকল ভাই বোনদেরকে 72 সালে নাগরিক হইতে বলা হয়েছে। জানি না ওনারা এখনো বাঙালি হয়েছেন কিনা, তো লড়াই সংগ্রাম করা লাগতো না। আমরা কারেকশন করেছি, আওয়ামী লীগ করেছে। যেই বাঙালি জাতীয়তাবাদ আমাদের ফাউন্ডিং ফাদার্সদের ডিক্লারেশনে ছিল না, আপনি এটা যোগ করলেন কেন? আপনি নতুন আইডিয়া ইনসার্ট করলে বিভক্ত করলেন কেন? আমাদেরকে প্রয়োজন ছিল না তো, সবাই তো বাংলাদেশি, সবাই দেশের নাগরিক। তাই এই যে কালচারাল ফেনোমেনা গুলোর জায়গা থেকে আমাদেরকে অ্যাড্রেস করা দরকার। করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে বলেছি যে এই সরকার, যেহেতু এখানে উপদেষ্টা মহোদয় আছেন, এই সরকার 1 নম্বর কাজটা করে নাই, কিন্তু অনেকগুলো 4র্থ নম্বর 7ম নম্বর কাজগুলো হাতে নিয়েছে। সে জুলাই আগস্টে ঘটে যাওয়া বাংলাদেশের নৃশংসতম গণহত্যার পুরো তদন্ত কমিটি করেনি। আমরা পাবলিকলি এই গণতদন্ত কমিশনের প্রস্তাব করেছি, কাঠামো প্রস্তাব করেছি, কিভাবে হতে পারে প্রত্যেকটা বলেছি। এটা যদি জাতিসংঘ কিছু অংশ করে দেয়, আইসিসিতে আমরা কিছু অংশ করি, করবে, কোনো সমস্যা নাই।
কিন্তু আমার গল্পটা তো জানতে হবে, যে রাশেদ বলেছে, বই ভাই বলেছে, আরো যারা গুণ ছিলেন, শান্ত ভাই বলেছেন, তার গল্পটা তো শোনার ব্যবস্থা করতে হবে। একটা গণ তদন্ত কমিশন প্রায় 2 মাসে হইল না। আমরা এখনো জানি না কয়জন মানুষ খুন হয়েছে, কয়জন মানুষ শহীদ হয়েছে। 2-3টা মব লিঞ্চিং হয়েছে। দেখেন সাডেনলি এই যে মিডিয়ার সিলেক্টিভ রিপোর্ট করা, হিউম্যান রাইটস এর জায়গা থেকে সিলেক্টিভ ফাতরামি ফাজলামি গুলো করা, যেটা আমাদের সকল সুশীল দালাল বুদ্ধিজীবীরা করেছে, এই জায়গাগুলোকে অ্যাড্রেস করা দরকার। প্রত্যেকের রক্ত গুরুত্বপূর্ণ।